বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের দেশের রাজনীতিবিদদের যে ভয়ঙ্কর রূপ, এই রূপটা অনেকটাই বাসা ওঠে যখন নির্বাচন আসে। বিশেষ করে নির্বাচনী হলফনামায় ওদের আমলনামাগুলো একটু দেখা যায়। মানে আজকে যাদের কিনা কথা বলবো, ওইটা হচ্ছে আমাদের সবার প্রিয় চরমনার ছোট পীর ফয়জুল করিম সাহেব। ফয়জুল করিম সাহেব ওনার হলফনামায় সম্পত্তি দেখাইছে ওনার ব্যক্তিগত নগদ টাকা, ব্যাংকে জমা যেটা ওইটা হচ্ছে 1176 টাকা। আর ওনার বইয়ের স্বর্ণ অলঙ্কারের হয়েছে 187 ভরি। এটা নাকি উপহার। ভাই, আপনার বউ পর্দা করে? আপনার বউকে এত স্বর্ণ উপহার কেন দিল? না, এটা বলবেন যে আপনার বন্ধু তার বউকে দিয়ে আপনার আপনার বউকে স্বর্ণ উপহার দিছে। বেশ ভালো কথা, দিছে, এটা কোনো ব্যাপার না, মানলাম। তো 23 সালে সিটি কর্পোরেশন নির্বাচনে আপনার হলফনামায় কী দিয়েছিলেন? আপনার বউ গৃহকর্মী, আপনি ব্যবসায়ী এবং শিক্ষক, আপনি দিনের দায়ী। তাহলে বিষয়টা পরিবর্তন হয়ে গেলে কী হবে? এত মুহূর্তের ভিতরে, যেমন এই মুহূর্তে আপনি ব্যবসায়ী নন, আজকের হলফনামায় আপনি হইলেন দিনের দায়ী এবং কি আপনি একজন শিক্ষক। আমি জানি আপনি বুখারী শরীফ হাদিস পড়ান, আপনি দিনের দাওয়াত দেন, এটা সবাই জানে। তাহলে আপনার বউ ব্যবসায়ী হয়ে গেলে কীভাবে? তাহলে মানে পর্দানিসীন মহিলারাও কি আজকাল ব্যবসা করে? এটা আমাদেরকে মানতে হবে। পর্দানিসীন মেয়েরা ব্যবসা কীভাবে করে? আপনার তো দিন কায়েম করতে চাইতেছেন, তাহলে আপনার দলের লোকেরা পর্দার ভিতরে থাকিয়া কীভাবে ভোট চাইতে আসে? মানে বোরকা পরে আর কি, এটা কি পর্দার খেলাফ হয় না? যাই হোক, কদিক না যাই। আপনি কি জানেন আপনার মুরিদদের ভিতরে এমন লোক আছে মাত্র 1 ভরি স্বর্ণের জন্য মেয়েকে বিয়ে দিতে পারে না? আপনি কি জানেন আপনার মুরিদদের ভিতরে এমন লোক আছে 1 ভরি স্বর্ণের জন্য ছেলেকে বিয়ে করাইতে পারে না? আমি কখনো তাকে 1 ভরি স্বর্ণ দিয়েছেন, আপনার বউ এতগুলি স্বর্ণ দা কী করে? ভাই, এগুলি তো যারা দিনের দায়ী তাদের সাথে যায় না। একজন রাজনীতিবিদের সম্পদ থাকবো, এটা স্বাভাবিক প্রক্রিয়া। আমরা রাজনীতি কীভাবে করবো, দল কীভাবে পরিচালনা করবো? আপনি ব্যবসা করেন, সমস্যা নাই, কেউ না করে না। তা আপনি আলেম মানুষ, আপনি একজন দিনের দায়ী, আপনি শ্রদ্ধা একজন ব্যক্তি, মাত্র 2 থেকে 3 বছরের আমলনামা এভাবে পরিবর্তন কীভাবে হয়? এটা কি ভাই দুর্নীতির অংশ না? যে 23 সালে আপনি ছিলেন ব্যবসায়ী, এখন আপনি হয়ে গেছেন শিক্ষক। 23 সালে আপনার বউ ছিল গৃহকর্মী, এখন হয়ে গেছেন ব্যবসায়ী। তাহলে এই যে পরিবর্তনটা, এটা কি ভাই আসলে কালের বিবর্তনের পরিবর্তন? যে এমনি এমনি মানুষ বড়লোক হয়ে যায়? আসলে আপনার নেতারা এত বড় হয়ে যান কীভাবে? এটা আগে বুঝতাম না। আপনাদের হলফনামা দিয়ে তাকায় বুঝি আসলে রাজনীতি হয়েছে কি জানেন, আলাদিনের চেরেক। যাক, আপনারা ভালো থাকেন আর বেশি বেশি দুর্নীতি করেন, দেশটারে একদম চাঙ্গে উঠে দেন।